বর্তমানে আমরা এই ক্রাইসিস টাইমের ভিতরে ভুগতেছি, যারা ইমাম আছি, খতিব আছি। বিষয়টা হলো মসজিদের মুতাওয়াল্লি যিনি হয়, সভাপতি যিনি হয়, জমিদাতা যিনি হয়, এদের মন মাইন্ড বর্তমানে এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে, এই বিষয় নিয়ে একটা মাসালা বা প্রশ্ন এমনটা আসছে যে যদি কোনো মসজিদের মুতাওয়াল্লি এমনটা বলে যে এই তুই মসজিদে কেন আসছস, মসজিদে টাকা পয়সা দান করস না, কেন আসছস মসজিদে, এই মসজিদে তুমি আসবা না, মসজিদের জমিদাতা আমি বা মসজিদের সভাপতি আমি। অনেক সভাপতি বা অনেক মুতাওয়াল্লি যদি এমন কথা বলে, আর যদি আপনি মনে করেন এখানে নামাজ পড়লে আমার নামাজ হবে না বা হবে, এমনটা না, নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু মসজিদের কিছু ছোট লোক আছে যারা সভাপতি আসনে যারা আসে, তাদের কিছু কথাবার্তা, তারা ইসলামিক জ্ঞান না থাকার কারণে কথাগুলো বলে, তাই বলে এমন না তার উপরে রাগ করে আপনি নামাজটাই বাদ দিয়ে দিবেন। তবে হ্যাঁ, এমন কথার দ্বারা আপনি যদি নামাজ আদায় করেন আপনার নামাজ আদায় হবে, কিন্তু তার যে ব্যক্তি বলল, সেই সভাপতি বা মুতাওয়াল্লি যিনি জমি দিয়েছে, তার একটা আত্ম অহমিকা, একটা অহংকারের কারণে তার আমল নামায় গুনাহ হবে, এটা নিশ্চিত। এই জন্য মসজিদের জমিদাতা যদি এমন বড় কথা বলে কোনো মাইন্ড না করা। কিন্তু মাসআলা হলো এখানে অনেকে বলে যে মসজিদের জমি যদি মসজিদে ওয়াকফকৃত না হয় তাহলে কি সেই মসজিদে নামাজ আদায় করা যাবে? আসলে মাসালা হলো মসজিদের জমি যদি ওয়াকফকৃত না হয়, তাও যদি নামাজ আপনি আদায় করেন, অথবা যিনি মসজিদের জমি দান করেছে তিনি বলেছেন আমি এটা মসজিদে দিলাম নামাজ পড়ার জন্য, নামাজ আদায় হয়ে যাবে। তবে কর্তব্য হলো মসজিদের নামে ওয়াকফকৃত করা।